আসসালামু আলাইকুম। জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যে চুইঝালের চারা আমরা লাগিয়েছিলাম, আপনাদেরকে দেখেছি। সেই চুইঝালের চারাটা আমরা যেখানে লাগাবো, যে বাগানটাকে, সেই বাগানটাকে আমরা কীভাবে মাটি প্রস্তুত করছি বা কীভাবে বাগানটা আমরা রেডি করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আপনারা দেখুন, আমার এই বাগানটা মূলত একটু নিচু ছিল, অর্থাৎ পরিত্যক্ত ছিল। আপনারা দেখছিলেন আমি পুকুর থেকে পেড়ি কেটে এই বাগানটাকে আমি উঁচু করেছিলাম। প্রায় 1.5 থেকে 2 মাস হয়ে গিয়েছে। এখন আমরা এই বাগানে আমরা চুই চারা লাগানোর জন্য বিশেষ করে আমরা কীভাবে লাগাবো এটা দেখাচ্ছি। আমরা মাটি কেটে এখানে একটা ড্রেন করেছি, আপনারা দেখেন ড্রেন করেছি। এই যে ড্রেনটা আমরা 2 ফিট মাপে একটা ড্রেন করে নিয়েছি, লম্বা করে ড্রেন করছি। বন্ধুরা, এই ড্রেনটা করার কারণ হচ্ছে, আপনারা জানেন চুই পানি পছন্দ করে না, অতি বৃষ্টি হলে চুইয়ের গোড়া পচে যায়। যার জন্য আমরা ড্রেনটা করছি হচ্ছে এই ড্রেন যাতে পানিটা নেমে যায়, অর্থাৎ খালে বা পুকুরে নেমে যায়। এবং এই ড্রেনের পরে হচ্ছে আমাদের মূল জমি, এই মূল ভূমি। এই ভূমির পরে আমরা আরও একটু উঁচু করে প্রায় 1 ফুট উঁচু করে আমরা মাদা তৈরি করছি। এটার এই যাতে মাদাটায় যদি আমরা চারাটা লাগাবো, তার জন্য অতি বৃষ্টি হয়ে না পচে যায় বা বৃষ্টিতে যেন ক্ষতি করতে না পারে, এজন্য আমাদের মাদাটা তৈরি করার কারণ করে এখানে আমরা 4 করে আমরা মাদা তৈরি করেছি। এই মাদায় আবার আমরা আমাদের ফার্মের যে জৈব সার ছিল বা আমাদের মুরগির যে তুষ যে লেটার ছিল, সেটা আমরা দিচ্ছি, যে কোপায়ে এটাকে আমরা প্রসেসিং করে রাখছি। এটা আমরা এটা হচ্ছে জুন মাস শেষ, জুলাই আগত। আমরা এটা অক্টোবর মাসে আমরা চারাগুলো লাগাবো এখানে। এর ভিতরে আমার মাটি রেডি হয়ে যাবে চুই চারার জন্য। বিশেষ করে এখানে পর্যাপ্ত সার পাবে। এখানে জৈব সার আমি তৈরি করে নিচ্ছি মাটিতে, যাতে গাছের খাদ্যের কোনো অভাব না হয়। আপনারা দেখুন, এখানে আমি আশা করছি 1000 চারা মতো আমরা এখানে করব। আমাদের বাগানে আমরা চারিপাশে আমরা এইভাবে আমরা মাদা তৈরি করছি। আমরা যখন এই চারা যখন লাগাবো আবার, তখন আপনাদেরকে আবার একটা ভিডিও করে দেখাবো, তখন আপনারা দেখবেন। সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো শেষ করছি, এবং সেই সাথে আপনারা আমাদের ভিডিও দেখার জন্য আবার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।